বাড়ি এসে প্রথম দিন কেমনভাবে আমার কাটলো। ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আর এই ভিডিওটা দেখতে থেকো। প্লিজ প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, এই ভিডিওটা শুধু তোমাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ঘরটাও তো পরিষ্কার আগেই হয়ে গেছিলো, আর এসে আমি ফ্লাওয়ারটা পরিষ্কার করে দিলাম, কারণ এটাই প্রচণ্ড ধুলো জমেছিল। এবার এটা আমি পানিটা ঝরিয়ে নেব, আর এটা ভাঁজটাও আমি ভালো করে সাফ করে নেব। আর সকালে উঠে প্রথমে চলে গেছিলাম বাজার, আর বাজারে কি কি আনলাম তোমাদের চলো দেখাবো। তো আজকে বাজার থেকে আনা হয়েছিল পটল, কারণ আমার খেতে ইচ্ছা হয়েছিল পটল চিংড়ি। আর যেহেতু রোদ গরম থেকে আমরা এসছি, তো আজকে পুরোপুরি সবজি হবে। সবজি মানে বড় মাছ হবে না, চিংড়ি তো পটলের সাথে হচ্ছে। দেখো পটলগুলো কিরম বতনো ঢাবা পটল ছিল, আধা কেজি। তো এটা কেটে নেওয়া হয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি লাল শাক। লাল শাক ভাজা আমার ছেলে মেয়ে দুজনেই ভালোবাসে। তো দেখো এটা ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে রসুন ছাড়ানো আছে, এটাকে থেতো করতে হবে লাল শাকের জন্য। টমেটো কুচি, পেঁয়াজ কুচি। আর এখানে নিয়ে নিয়েছি বাগদা চিংড়ি। এই যে এগুলোকে ধুয়ে নেব এবারে। যেহেতু এটা পটলের সাথে বানাবো, তাই খুব একটা বেশি নেয়নি দেখো। তো এই বাগদা চিংড়িটা নিয়ে এলাম। তো 150 গ্রাম মতো নিয়েছিলাম। তো এটা পটলের সাথে রান্না হবে। আর এখানে আদা রসুনের পেস্ট, লঙ্কাটা চিরতে হবে শাক ভাজার জন্য। আর এই যে সবজি কাটাকুটি তোমরা দেখছো, এগুলো সব আমার ননদ এসে করে দিয়ে গেছে। তো কারণ আমি রান্না বান্না করবো না ভেবেছিলাম, কিন্তু আমার বর একটু গ্রামে গেল, তো তাই আমি ভাবলাম রান্নাটা বসিয়ে দেব। তো বললো সব রেডি করে দিয়ে চলে যাই। তো ভাতটা আমি বসিয়ে দিয়েছি, ভাত টকবক টকবক করে ফুট। আর কিছু মুদিখানার বাজার করে এনেছিলাম, দেখো এগুলো আমার ননদ এসে সাজিয়ে রেডি করে দিয়ে গেছে। তো কিছু কিছু, বেশি কিছু নেয়নি। মটর নেওয়া হয়েছিল, তারপরে এদিকে বেসন, চিনি, হ্যাঁ এগুলো তো মশলার কোটো, নুন, আর মুড়ি, চানাচুর, অল্প কিছু ব্যাস। আর বাকি জিনিসপত্র পরে কিনে নেব। আর এই যে সরষের তেল দেখছো, এটা আমাদের ঘানির তেল। আর আমার ননদ আর কি কি কাজ করলো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই ঘরটা আমি লাইটটা বন্ধ করে রেখেছি, কারণ দিনের বেলা তো ওই জন্য। এই কাপড়গুলো আমরা পরে এসেছিলাম বাড়িতে, সেইগুলো কাপড় টাপড়গুলো কেচে দিয়েছে। আর বেডশিটটা তো পেতে প্ল্যাটফর্মে বসেছিলাম, ওটা কেচে দিয়েছে। মানে সমস্ত জামা কাপড়, অনেক জামা কাপড় ছিল। আমার ননদ সকাল সকাল উঠেই প্রথমে এগুলো কেচে দিল, উঠোন ঝাড় দিল। লাল শাক ভাজার জন্য প্রথমে আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে বেশি কিছু দেওয়ার দরকার নেই, হালকা একটু লাল লাল হয়ে গেলে ওপর থেকে ধুয়ে রাখা লাল শাকটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেশি কিছু দেওয়ার দরকার নেই, উপর থেকে একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে হালকা নাড়িয়ে ঢাকা দিয়ে ভাপে সেদ্ধ করে নিলেই। তো শাক সিদ্ধ হয়ে গেছে, এই দেখো কতটুকু হয়ে গেছে দেখো। তো এইটা আমি এবার ভাজা ভাজা করে উঠিয়ে নেব। দেখো কতটা কম হয়ে গেছে। শাক ভাজা রেডি হয়ে গেছে ওদিকে। আর এদিকে পটল চিংড়ি বানাবো বলে পটলগুলো প্রথমে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। এই দেখো এরকম ফ্রাই করতে হবে। আমি 5-6 পিস ফ্রাই করা হয়ে গেছে। আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে দেখো। আর এখন বসে গেছি ছেলেকে ভাত খাওয়াতে। তো লাল শাক নিয়ে নিয়েছি আর লেবু চিপে নিচ্ছি। লেবু চিপে লাল শাক খেতে না আমার খুব ভালো লাগে। তো প্রথমে ছেলেকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো। তো দেখো আমি শাকটা নিয়ে নিলাম, এবং লেবুর সাথে এটা ভালো করে চটকিয়ে মেখে নেব, তারপর ওকে খাইয়ে দেবো। লাল শাক আমার ছেলে মেয়ে দুজনেই খেতে ভালোবাসে। মেয়ে তোর পিসির বাড়ি গেছে গ্রামে, তো ছেলেকে আমি এবার ভাতটা খাইয়ে দেবো। আর গরমকালে শাক, উচ্ছের তরকারি এগুলো খাওয়া খুবই জরুরি, বাচ্চাদের পক্ষেও জরুরি। তো যাই হোক ওকে আমি খাইয়ে দিচ্ছি, তারপর নিজে খেতে বসবো। তিনজনেই একসাথে খেতে বসে গেছিলাম। ওদিকে আমার বরমশাইও খাচ্ছে। তো আমি এবার নিজের জন্য ভাত মাখিয়ে নিচ্ছি। বরাবর ছোটো থেকে আমি লাল শাক হলে ভালো করে ভাতের সাথে চটকিয়ে খাই। আর এদিকে আমার বরেরও শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, পটল চিংড়ি আছে, আর আগের দিনের একটু মাগুর মাছের তরকারি ছিল। প্লিজ আজকের ভিডিও আমার এই পর্যন্তই।